হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল। নাস্তাটি তৈরি করার জন্য একটি পাতিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর এটা চালনি দিয়ে চেলে নিচ্ছি, তাহলে এর ভিতরে কোনো লাম্পস থাকবে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে নিয়েছি, আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে। খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে আলাদা একটি বাটিতে একটু ব্যাটার আলাদা করে উঠিয়ে নিব। তো আমি এখন রোলের শীটগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্যাটার। এখন একটা প্যাচুলার সাহায্যে চারদিকটা এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে, পাতলা করে দিতে হবে। আর চুলার জালটা লোতে রেখেই কাজটি করতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো যখন একটি পাশ হয়ে যাবে তখন অপর পাশটি উল্টিয়ে দিব। এই পাশটিও কয়েক সেকেন্ড রাখার পর আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি একইভাবে সবগুলো শীট তৈরি করে নিয়েছি। আমি চুলায় একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি 1 কাপের মতো আলু কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন সবকিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না আর ঢাকনাও দিব না। এতে যে পানি আছে তাতেই সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনার মধ্যে পানি অ্যাড করতে পারেন। তো আমি এভাবে করে সবজিটা রান্না করে দিব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিব। আমি একটা বাটিতে 1/4 কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আমি সামান্য একটু পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করে নিব। এটি আমরা রোল তৈরি করার সময় ব্যবহার করব। আঠাটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটি একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে শীটগুলো তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে একটা শীট নিয়ে নিয়েছি আর যে সবজি পুরটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে সামান্য একটু পুর দিয়ে দিচ্ছি।
এখন 4-5টা আঠা দিয়ে এভাবে করে লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু রোলটা আর খুলে যাবে না, ভিতর থেকে পুরটাও বেরিয়ে আসবে না। তো আমি সব 4-5 দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন তো আর বলার কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো আমি প্রথমে এই 2 সাইডটা এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে মিশিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবেই এটা লেগে গিয়েছে, আর আঠা দেওয়ার কারণে এটা ভিতর থেকে খুলে আসবে না। আমি সেম ভাবে আরো একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা শীট নিয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে সবজির পুরটা দিয়ে দিচ্ছি। এরপর 4-5টা আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। যখন আঠা লাগানো হয়ে যাবে তখন হচ্ছে এভাবে করে 2 পাশ প্রথমে চেপে চেপে মিশিয়ে দিতে হবে, তারপর উপর থেকে টেনে এনে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে। দেখলেন তো, খুবই ইজি তৈরি করা। তো এখন আমি আগে থেকে যে ব্যাটার উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে একটি করে রোল দিয়ে ভালোভাবে একটু চুবিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিব, যাতে কোনো অংশ বাদ না থেকে যায়। উঠিয়ে নিয়েছি, আর একইভাবে আমি সবগুলো প্রথমে ব্যাটারের ভিতরে চুবিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে হচ্ছে ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিব। আর এরপর হচ্ছে ভালোভাবে কোটিং করে তারপর হচ্ছে রোলগুলো উঠিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে রোলগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মাঝারিতে রেখে রোলগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। তো আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে কয়েকবার উল্টে পাল্টিয়ে রোলগুলোকে ভেজে নিচ্ছি। এর উপরটা কিন্তু একটু ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা নরম। একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর যখন পর্যাপ্ত কালার চলে আসবে তখন হচ্ছে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল ভেজিটেবল রোলস। খুব ইজি রোলটি তৈরি করে নেওয়া যায়, আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্টের মাধ্যমে